আচ্ছা, তো এখানে আর্নিং করার যে সিস্টেমটা, এই সিস্টেম আমি আপনাদের দেখাই দেবো। হোম পেজে যখন আসবেন, আপনি এখন করার সাথে, সাথে কিন্তু 50 টোকেন পাবেন। আর সাথে পয়েন্ট দিবে। সেই পয়েন্টটা দিয়ে আপনি এখানে গেম প্লে করতে পারবেন। এই যে দেখেন, এখানে কিন্তু ডাটা উঠতেছে, চার্ট। ঠিক আছে? এখানে চার্ট উঠতেছে। তো এই যে দেখেন, এই যে উপরে চার্ট উঠতেছে। আপনি এই যে সাপোজ নিচের দিকে বাই করছেন, ক্যান্ডেলটা উপরের দিকে গেছে সবুজ, আপনার এখানে ডান দিকে প্রফিট শো করবে। লাইক আমি আপনাদের একটা করে দেখি, এখানে আমি বাই করলাম। এখানে বাই করছি, যে দেখেন উপরের দিকে যখন যাইতেছে যে প্যানে প্লাস শো করতেছে, আবার নিচের দিকে ডাউন হলে আবার মাইনাস শো করতেছে। ঠিক আছে? মানে আপনি যে দামে কিনবেন, তো লাইক আপনার উপরের দিকে যাবে, তখন আপনি এটা ক্লোজ করে দিবেন, রেখে দিবেন না। ঠিক আছে? এই যে দেখেন, আমি কিছু করি না, আপনাদের বোঝানোর জন্য 10,000 টোকেন লস খেলাম। ঠিক আছে? এটা আমি দেখানোর জন্য, এটা কোনো সমস্যা না। আমার কিন্তু অনেক পয়েন্ট আছে, আমি কিন্তু একটু আগে মার্কেট প্লেস থেকে বাই করছি। এটা হলো সিস্টেম আর কি। অবশ্যই গেম প্লে করবেন, এখান থেকে পয়েন্ট আর্ন হবে। আপনি উইন কোড যখনই দেখবেন উপরের দিকে যাইতেছে, সাথে সাথে এই যে এই দাগটা আছে, এই দাগটা আপনি 100% টান দিবেন। এভাবে 100% টান দিয়া সেল বাটন থাকবে, সেলে ক্লিক দিবেন, তাহলে আপনার এই যে যখন প্লাসে থাকবে সেল করে দিবেন, আপনার প্রফিটটা আপনার ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে, পয়েন্টটা। ঠিক আছে? এভাবে আপনি পয়েন্ট আর্ন করবেন। আরেকটা সিস্টেম হলো কোনটা, এই যে উপরের দিকে দেখতে পাচ্ছেন মার্কেট প্লেস আছে। তো এখানে আমি যদি এই যে মার্কেট প্লেসে ক্লিক দিই, আচ্ছা দাঁড়ান, এই যে মার্কেট, এই মার্কেটে যখন ক্লিক দেবো, এখানে দেখবেন কয়েকটা অপশন আছে, ব্রাউজার, সেল পয়েন্ট, মাই লিস্টিং, মাই বিড। এই যে এখানে বিড করতে হয়, যে দেখেন এই যে বিড। তো এগুলো কম, এগুলো আমি বিড করবো না। যে 100K পয়েন্ট, এই যে জিরো বিড, কোনো বিড নাই, এগুলোতে কোনো বিড নাই। তো যেগুলোতে বিড থাকবে, এক কথায় আমি যে টোকনটা বিড করছিলাম, ওইটাতে 7 জন বিড দিছিল। ঠিক আছে? 7 জন। আমি আপনাদেরকে দেখাই, এই যে লাইক এটা 18K পয়েন্ট, 18K পয়েন্টে যে 2 জন বিড করছে, 2 জন, এই যে সর্বোচ্চ কিছু 5টা টোকেন। এখন আপনি যদি আরও বেশি অ্যামাউন্ট বসান, এবং এই যে এই টাইম শেষ হওয়ার আগে যদি আর কেউ আপনার থেকে বেশি ব্যালেন্স দিয়ে বিড না করে, লাইক এখানে এই যে বিড করছে কত, 5 টোকেন, এখন আপনি এখানে 10 টোকেনটা বিড করলেন, এর পরবর্তীতে এর টাইম এন্ড হওয়ার আগে আর কেউ এখানে বিড করলো না, তাহলে আপনি ওই যে বাকি 2 জন যে টোকেন দিয়ে বিড করছে, ওই টোকেনটাও আপনার ব্যালেন্সে পেয়ে যাবেন ফ্রিতে। বুঝতে পারছেন? মানে ওরা হেরে গেছে, আপনি বেশি টোকেন দিয়ে কিনছেন, আপনি জিতে গেছেন। এই জন্য ওরা যে টোকেনটা দিয়ে বিড করছে, ওই টোকেন সহকারে আপনি আপনার ওয়ালেটে পেয়ে যাবেন। ঠিক আছে? এটা হলো বিষয় আর কি। বুঝতে পারছেন সিস্টেমটা? এখানে হলো সিস্টেমটা এরকম, যে সবাই এখানে বিড করবে, যার বিড অ্যামাউন্ট সব থেকে বেশি হবে টাইম এন্ড হওয়ার আগে, সে এখানে উইন করবে, এবং এখানে যতগুলো মানুষ এই বিড করবে, সবার টোকেন আপনি পেয়ে যাবেন। তারা হেরে যাবে, আপনি এখানে উইন করবেন, আপনার ব্যালেন্সে চলে আসবে। এই হলো সিস্টেম আর কি। তো কোনগুলোতে বিট করবেন, দেখবেন যেগুলো সব এই যে লাস্টে দেখবেন, এই যে টাইম এন্ড, একদম শেষের দিকে টাইম থাকবে 2 মিনিট বা 5 মিনিট, ওই টাইমে যে ওখানে আপনি গিয়ে বিট করবেন। আগে দেখবেন যে কোন টোকেনে বিট করছে মানুষ বেশি। এখানে অনেকগুলো মার্কেট আছে, যে দেখেন, যেমন এই যে 1K পয়েন্টে 15 টোকেন দিয়ে বিট করছে 2 জন। এখন আপনি যদি এখানে একটু বেশি দিয়ে দেন, তাহলে কিন্তু আপনি উইন করবেন, বাট এখানে লস হবে কেন, 1000 পয়েন্টে কিন্তু বেশি হইতেছে। তো এই ক্ষেত্রে লস হবে আপনাদের। 1000 পয়েন্টেরগুলো দরকার না, যেগুলো একটু বেশি পয়েন্ট, ওগুলো আপনি একটু বেশি অ্যামাউন্ট বাই করবেন। দেন যেগুলোতে যত বেশি এখানে অ্যামাউন্ট পড়বে বিডে, তত কিন্তু আপনি এখান থেকে ব্যালেন্স, আপনি উইন উইন যদি করেন, তাহলে আপনার ব্যালেন্সে চলে যাবে। এভাবে আমি 1 মিলিয়ন, আমি এটা দেখাই দিই আপনাদের লাইভে। এই যে দেখেন মাই বিড। তো মাই বিডে যদি আসি, যে দেখেন আমি 20 টোকেন দিয়ে বিড করছিলাম, 1 মিলিয়ন পয়েন্ট আমি উইন করছি। তো এখান থেকে আমি 100 টোকেন না কত জনই পাইছিলাম। তো এইটা সিস্টেম হলো এটা, সবাই এখানে বিড করছিল 7 জন। তো তাদের থেকে আমি বেশি 20 টোকেন দিয়ে বিড করছি, তারা কিন্তু 8টা 10টা এরকম টোকেন দিয়ে বিড করছিল। তো আমি বেশি টোকেন দিয়ে বিড করছি, আমি এখানে উইন হয়ে গেছি। একদম টাইমার ছিল লাস্টের দিকে, আমি উইন হয়ে গেছি। এই যে দেখেন, পয়েন্টও পাইছি, সাথে টোকেনও পাইছি। ঠিক আছে? এই হলো বিষয় আর কি। বুঝতে পারছেন? আর এখানে যদি আপনি বিড উইন করেন, তাহলে পাশে কিন্তু রিডিমের অপশন থাকবে, রিডিমে ক্লিক দিবেন। এখানে আপনাকে একটা কোড দিবে, সাথে এখানে ক্লেমের বাটন থাকবে। তো অবশ্যই আপনাকে ক্লেম করতে হবে। 24 ঘন্টার ভিতরে যদি ক্লেম না করেন, তাহলে এটা কিন্তু অটোমেটিক গায়েব হয়ে যাবে। তো এটা মিস করেন না। যদি উইন করেন, রিডিমে ক্লিক করে রিডিম করে নেবেন। আপনার যে উইন করছেন যে পয়েন্টটা এখানে অ্যাড হবে, সাথে আপনার যারা বিড করছে, হারছে, তারা কিন্তু আপনার ব্যালেন্সে তাদের ব্যালেন্সগুলো অ্যাড হয়ে যাবে। ঠিক আছে? তো এই হলো বিষয় আর কি। আর আপনি কিন্তু সেল পয়েন্ট, আপনার যদি পয়েন্ট থাকে, লাইক এখান থেকে আমার 1 মিলিয়ন পয়েন্ট আছে, আমি এই পয়েন্টটা কিন্তু সেল অর্ডারে বসাইতে পারবো। বুঝতে পারছেন? তো আমি যদি এখানে 10,000 বসাই, যে দেখেন 10, এভাবে 10,000, বা আপনার যে যত পয়েন্ট থাকবে, গেম খেলে পয়েন্ট করবেন, দেন ওই পয়েন্টটা এখানে সেল অর্ডারে বসাবেন। মিনিমাম বিড টোকেন, মিনিমাম কত টোকেন আপনি বিড করবেন, তো 10,000 টোকেন আপনি এখানে বসালেন কত, আমি যদি এখানে বসাই 10, এই সবগুলো কাইটে দিবেন, দেন 10, মিনিমাম 10 টোকেন দিয়ে বিড করতে হবে। 10 টোকেন দিয়ে তারা আপনার এইটা কিন্তু বাই করবে। এভাবে আপনি বিডে বসাবেন, দেন আপনার কী হবে, এখান থেকে যে 10,000 টোকেনে যদি কেউ বিড করে, তাহলে মনে করেন আপনি যে 10,000-এর বিনিময়ে 10 টোকেন পেয়ে গেলেন, যেটা আপনার এই ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে। তো এইভাবে আপনার টোকেনটাও সেল করা হয়ে যাবে, সাথে আপনার এই যে একটু পাবেন, মানে আপনার পয়েন্টও সেল হয়ে যাবে, সাথে আপনার ব্যালেন্সও পেয়ে যাবেন। এটা হলো সিস্টেম। আর যেখান থেকে বিড করবে, ওই বিড থেকেও মেবি আপনি 20% করে পাবেন। ঠিক আছে? 10%। ঠিক আছে? এরকম একটা বিষয় আর কি। তো এইভাবে আপনি এই যে টাইমটা অবশ্যই বাড়ায় দিবেন। 1 ঘন্টা আছে, 1 ঘন্টা জায়গাতে আপনি এটা 24 ঘন্টা করে দিবেন।
যদি ইয়া না করেন বা 15 মিনিটও করে দিতে পারেন। বাট এখানে একটা কন্ডিশন আছে যে এই টাইমের ভিতরে যদি আপনার টোকেনটা সেল না হয়, সাপোজ আপনি 10,000 টোকেন বসাইছেন বিডে, এই টাইমের ভিতরে যদি আপনার টোকেনটা সেল না হয়, তাহলে আপনার পয়েন্ট হারাই যাবে। ঠিক আছে? আপনার পয়েন্টটা হারাই যাবে। এখানে বলে দিয়েছে ওয়ার্নিং, এই যে দেখেন এখানে বলে দিয়েছে ওয়ার্নিং, ইফ নো ওয়ান বিড ইওর পয়েন্ট উইল বি লস। অবশ্যই যদি কেউ বিড না করে তাহলে কিন্তু আপনি লসে পড়বেন। তাই অবশ্যই একটু বেশি অ্যামাউন্ট যখন হবে তখন আপনি এখানে সেল পয়েন্টে এসে বিডে লাগাবেন, অথবা আপনি যে 50 টোকেন পাইছেন সেটা দিয়ে আপনি যে ব্রাউজ থেকে আপনি বিড করবেন, এই যে প্লেস বিড, বেশি বেশি টোকেন দিয়া। ঠিক আছে? তো কেউ বিড করে নাই, যেগুলোতে বিড করবে ওগুলোতে আপনি একটু বেশি টোকেন দিয়ে লাগাবেন বিডে, আপনি উইন করবেন। ঠিক আছে? এগুলো বেশি উইন করলে সে ব্যালেন্সে যতগুলো ইয়া করবে, সিস্টেমটা তো বলে দিলাম, যতগুলো হারবে সব ব্যালেন্সটা আপনার এখানে এসে অ্যাড হয়ে যাবে এবং আপনি এখান থেকে এসে ইজিলি উইথড্র করতে পারবেন। আর আপনি যে লিস্ট করবেন সেই লিস্টিংটা এখানে শো করবে। দেখেন আমি কিন্তু প্রথমবার মানে ভুলে ইয়া করছিলাম। দেখেন 30K পয়েন্ট মাত্র ওই যে 0.11 ছিল, ওটাতে আমি মেরে দিছি। এটা আমার লসই যাইতেছে। তারপরও দুজন বিট করছে, 16 মিনিট পরে এন্ড হয়ে যাবে। যে বেশি টোকেন দেয় ইয়া করছে, বিট করছে, সে কিন্তু এখান থেকে উইন করবে। তো আপনাদের চোখের সামনে যদি আসে এরকম 30K পয়েন্ট 0.11, আপনি এখানে এটা কিনে নেবেন, এই হলো বিষয় আর কি। ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছেন। বিট যদি না করে তাহলে পয়েন্ট কিন্তু অটোমেটিক চলে যাবে, বাট সবাই কিন্তু বিট করবে, কারণ বেশি পয়েন্ট যখন আপনি লিস্ট করাবেন তখন কিন্তু সবাই বিট করবে। ঠিক আছে? হলো বিষয়। এই যে দেখেন মাই বিটে গেলে আমি এটা উইন করছি, রিডিম করছি এবং আমার ব্যালেন্স হলো এইটা। আমি কিন্তু এখন এটা ইনস্ট্যান্ট উইথড্র করতে পারবো। আর অবশ্যই এখানে সোলোনা ওয়ালেটটা বাইন্ড করে নেবেন, লাইক এই যে ম্যান আইকন আছে, ম্যান আইকনে ক্লিক দিবেন। তো ম্যান আইকনে যখন আপনি ক্লিক দিবেন, এখান থেকে দেখবেন উইথড্র বাটন আছে, যে উইথড্র বাটন, আপনি এখানে উইথড্র বাটনে ক্লিক দিবেন। তো এরপর আপনি এখান থেকে অ্যামাউন্ট বসাবেন ম্যাক্স। তার আগে এখানে এই যে নো ওয়ালেট সেট লেখা থাকবে, আপনি এখানে ট্যাপ টু এখানে ক্লিক করে আপনি ওয়ালেট সেট করে নেবেন। বুঝতে পারছেন? ওয়ালেটটা সেট আপ দিয়ে নেবেন এখানে। দেন আপনি যখন ব্যালেন্স হবে তখন আপনি উইথড্র মারবেন। সোলোনা মানে ফ্যান্টম ওয়ালেট থেকে অ্যাড্রেস দিবেন, এক্সচেঞ্জ থেকে দিলে কিন্তু নিবে না। তো অবশ্যই ফ্যান্টম ওয়ালেট থেকে অ্যাড্রেস দিয়ে এখানে আপনি উইথড্র করবেন যখন 200 টোকেন হবে। তো এই টোটাল প্রসেসটা আমি বলে দিলাম। আর এখানে গিফট অপশন আছে, দেখেন এখানে উপরে গিফট, এই গিফটে যদি ক্লিক দেন তাহলে এখান থেকে যে অ্যাচিভমেন্টগুলো আপনি এখান থেকে ক্লেম করতে পারবেন, দেখে দেখে এগুলো করে নেবেন। তো টোটাল প্রসেসটা বুঝিয়ে দিলাম, এখন কোপান সবাই।